আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে চলে এসেছি ঘাটাইল বাজারে। প্রতিদিনই ঘাটাইল বাজারে অনেক কিছুই ওঠে, কিন্তু স্পেশাল বাজার মঙ্গলবার এবং শুক্রবার এই ২ দিনে সকল কিছু পাওয়া যায় এবং অনেক দোকানপাট বসে। এমনিতে বসে কিন্তু খুবই কম, প্রতিদিনই প্রায় বাজার করা যায় বা বাজার পাওয়া যায়। কিন্তু মঙ্গলবার আর শুক্রবারে বেশি শাকসবজি, মাছ সবই বেশি উঠে। মঙ্গলবার শুক্রবারে বাজারে জিনিসপত্রের দামও হালকা কম যায় এবং জিনিসপত্রও ভালো পাওয়া যায়। বিভিন্ন দোকান ঘুরে ভালো জিনিসটা কেনা যায়। তাই বেশিরভাগ সময়ে আমি আমার আম্মুর সাথে শুক্র এবং মঙ্গলবারে বাজার করতে যাই ঘাটাইল। কথা বলতে বলতে বাজারও শুরু করে দিয়েছি। প্রথমে ১ কেজি ডালিম কিনে নিয়েছি। শীতের সময়েই কিন্তু শুধু মটরশুঁটি পাওয়া যায়, আর এই মটরশুঁটি কিন্তু আম্মু ফ্রিজে সংরক্ষণ করে খিচুড়িতে দেয় সারা বছর। কারণ শীতের সময় শুধু মটরশুঁটি পাওয়া যায়, এই কারণে আম্মু একসঙ্গে অনেক মটরশুঁটি কিনে ছুলে সিদ্ধ করে রেখে দেয় ফ্রিজে। এখান থেকে আম্মু ২ কেজি মটরশুঁটি নিয়ে নিচ্ছে। আপনারা চাইলেও কিন্তু এভাবে ফ্রিজে সংরক্ষণ করে খিচুড়িতে মটরশুঁটি ব্যবহার করতে পারেন। খিচুড়িতে মটরশুঁটি না দিলে কিন্তু খিচুড়ি আমার ভালোই লাগে না। তাই আম্মু সবসময় মটরশুঁটিটা সংরক্ষণ করে রাখার চেষ্টা করে শীতের সময় কিনে। এই যে সিমের বীজ, বাজারে এখন সিমের বীজও পাওয়া যায় আলাদা করে। এমনিতে তো সিম পাওয়া যেত, এখন তো সিমের বীজও আলাদা করে বিক্রি করে। এই পাশে কোয়াশ উঠেছে, শীতের সময়ের একটি সবজি কোয়াশ। বেগুন, টমেটো, শসা, গাজর, সিম, লাউ শাক, লেবু, আলু সহ সকল সবজি পাওয়া যায় এই ঘাটাইল বাজারে। বাজারে বেশি মানুষ থাকে সকাল এবং বিকালে। আমরা যেহেতু বাজার করতে দুপুরে গিয়েছি, দুপুরে তেমন মানুষ থাকে না, ভিড়টা একটু কমই থাকে। মঙ্গলবার এবং শুক্রবার স্পেশাল হওয়ার কারণই হচ্ছে ফুল গাছ। মঙ্গলবার শুক্রবারে শুধু এই রকম ফুল গাছ পাওয়া যায়, নতুন এবং ভিন্ন কালারের। আমার জন্য স্পেশাল, কারণ আমি যেহেতু বাগান করি, মঙ্গলবার এবং শুক্রবারে যদি আমি ঘাটাইল বাজারে যাই, বিভিন্ন ধরনের গাছ কিনে নিয়ে এসে বাগানে লাগাতে পারি, এর জন্যই। তো এইখানে যে সাদা একটি গোলাপ আছে, এটা আমার খুবই পছন্দ হয়েছে, কিন্তু দামটা অনেক বেশি চেয়েছে তাই আনা হয়নি। ফুলের দোকানে অনেক ফুল গাছের মধ্যে প্রায় বেশিরভাগ ফুল গাছই মনে হয় আমার ছাদ বাগানে আছে, তাই আজকে বেশি গাছ পছন্দ হয়নি, গাছ আনিনি। আম্মু মাংসের দোকান থেকে এখন মাংস নেবে। এখান থেকে ২ কেজি মাংস নেওয়া হয়েছে, গরুর মাংস। এখানকার মাংস খুবই ভালো দেয় আমাদেরকে, তাই এখান থেকে নেওয়া হয় সবসময়। মাছের বাজারে চলে আসলাম। এখানে বাইম মাছ, ছোট চিংড়ি মাছ, টাকি মাছ সহ সকল মাছই পাওয়া যাচ্ছে। তো আম্মু এখান থেকে ১ কেজি টাকি মাছ কিনে নিল ভর্তা খাওয়ার জন্য। টাকি মাছের ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই আম্মু এখান থেকে টাকি মাছ নিল ১ কেজি। এই বাজারে সব ধরনের মাছই পাওয়া যায়। ইলিশ, বোয়াল, রুই, কাতলা, সিলভার সহ সকল ধরনের মাছই পাওয়া যায়, যে যেটা নেয় পছন্দ করে। এখান থেকে আম্মু একটি বড় মাছ নিয়েছিল। আম্মুর সাথে বাজারে আসতে আমার ভালোই লাগে, বাজার করতেও ভালো লাগে, তাই আম্মুর সাথে আমি সবসময় বাজার করতে যাই। আমি মূলত শিং মাছ খুঁজতেছিলাম, শিং মাছও কিনে নেওয়া হবে। শিং মাছ আমি খেতে খুবই পছন্দ করি। তো এই পাশে ২ ধরনের শিং মাছ বিক্রি করতেছিল। এই বড়টার দামটা অনেক বেশি আর ছোটটা মাঝারিটার দাম কম। আম্মু এই বড়টাই নিল। বড় মাছ কাটার ঝামেলাও কম, খেতেও মজা লাগে। এই বড় জিওল মাছগুলো ৫০০ টাকা কেজি নিয়েছিল, আর ওই ছোট জিওল মাছগুলা মাঝারিগুলা ৩০০ টাকা কেজি আর ছোটগুলা ২৫০ টাকা কেজি। আমার মনে হয় দামটা একটু বেশিই নিল। যাই হোক, আম্মু এখান থেকে ২ কেজি জিওল মাছও কিনে নিল। এরপর চলে আসলাম সবজি কিনতে। বাজারে আসার সময়ও ২ পাশে অনেক সবজি পাওয়া যায় এবং বাজারে ঢোকার পরেও অনেক বেশি সবজি পাওয়া যায়। সবজি কিনে চলে আসলাম মুরগি কিনতে। এইখানে মুরগি বিক্রি করতেছিল, এখান থেকে আম্মু ৫ কেজি মুরগি কিনে নিল। এরপর কিনে নিলাম লেবু। লেবু ছাড়া তো আমাদের চলেই না, প্রত্যেকবারই খাবার সময় আমার বোন লেবু চায়, তাই এখান থেকে ১ কেজি লেবু কিনে নিলাম। আমি যে লেবু কিনেছি আম্মুর সাথে, তার মধ্যে আজকে সবথেকে দাম বেশি চেয়েছিল এবং রাখছেও বেশি, ১৫০ টাকা কেজি। সবসময় লেবু কেনা হলেও এত বেশি দাম দিয়ে আম্মু কখনোই লেবু কেনে না, আমরাও না, কিন্তু আজকে অনেক বেশি দাম নিয়েছে লেবুর। এখন চলে আসলাম মুদির দোকানে।
মুদি দোকান বলতে যেখানে চাল, ডাল, চিনি, সকল ধরনের ডাল সবই পাওয়া যায় সেটাকেই মুদি দোকান বলা হয়। তো এখানে প্রথমে থেকে 5 কেজি পোলাওয়ের চাউল কিনে নিলাম, 1 কেজি খেসারির ডাউল, 2 কেজি বুট, সাথে 1 কেজি বেসন কিনে নিয়েছি। আসার সময় আমার বোন বলতেছিল যে এই চাপটিটা নাকি খাবে, তাই আম্মু ওকে চাপটি কিনে দিল এখান থেকে, কিন্তু শুধু শুধু কিনেছে, একটু খায়নি, একবার খাওয়ার পরে ঝালের জন্য ফেলে দিয়েছে। আজকের মতো বাজার করা শেষ, আম্মুর সাথে বাসায় চলে আসলাম। যাওয়ার পথে দই মিষ্টিও নেওয়া হয়েছে কিন্তু ভিডিও করা হয়নি। বাসায় এসে এই মটরশুঁটিগুলা ছুলে নিয়েছি। এখন আম্মু এই মটরশুঁটিগুলা সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবে সারা বছর খিচুড়িতে দেওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।